সমস্ত ব্যস্ততা শেষ যদি আপনার মৃত্যু হয়ে যায়। অতএব আপনি কি একটাবারও ভাবছেন না যে আপনি সালাত আদায় না করে মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি আল্লাহকে বোঝাতে চাইছেন যে আমি ব্যস্ত আছি, অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কিভাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা কিভাবে দেখাতে পারেন? অথচ সময়ের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন আপনার জীবনের মালিক, হায়াত মাওতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যু দিয়ে দেয় আপনার সব কিছুই শেষ, আপনার সময় শেষ, আপনার ব্যস্ততা শেষ। অতএব আসুন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিযু আলাস সালাওয়াত ইলা আখির আয়া। ইসলাম প্রিয়, ইসলাম দরদি ভাই সকল, এখন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা তা মন দিয়ে শুনেন এবং গভীরভাবে বোঝার চেষ্টা করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের খুবই যত্ন সহকারে হেফাজত করেছেন। যদি আপনি হাদিসের গ্রন্থ পড়েন তাহলে বুঝতে পারবেন, সাহাবীদের জীবনী পড়েন তাহলে বুঝতে পারবেন। যেমন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিমে উল্লেখ আছে যে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় যারা প্রতিদিন কন্টিনিউ সালাতের কাতারে পিছনে থাকতো তারা হচ্ছে মুনাফিক। অতএব প্রিয় ভাই আমার, আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা 5 ওয়াক্ত সালাত খুব যত্ন সহকারে হেফাজত করতেন এবং জামাত সহকারে আদায় করতেন। প্রিয় ভাই আমার, তাই আসুন আমরাও ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত খুব যত্ন সহকারে সালাত আদায় করব, যাতে আমাদের হাত থেকে 1 ওয়াক্ত ছুটে না যায়। আমরা এই চেষ্টা খুবই করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 238-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিযু আলাস সালাওয়াত, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, তথা প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের যত্ন সহকারে হেফাজত করতে হবে আমাদেরকে, যাতে কোনো রকমভাবে আমাদের হাত থেকে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত ছুটে না যায়। এই আয়াতটি সহজে বোঝার জন্য এবং আয়াতটি আপনার অন্তরে গেঁথে যাবে যদি আপনি একটা বাস্তব উদাহরণ শুনেন, আর তা জানলে ইনশাআল্লাহ এই আয়াতের ওপর আমল করার বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ বাস্তব উদাহরণটি হচ্ছে যে ধরেন একজন মালদার ব্যক্তি, ধনী ব্যক্তি, তিনি কোনো একজন ব্যক্তিকে 5টি BWM কার গিফট করেছেন, সেজন্য 5টি চাবি দিয়েছেন। এখন পথে চলতে চলতে একটা চাবি হারিয়ে গেছে। আচ্ছা বলেন, সেই ব্যক্তি কি 4টি কার নিয়ে চলে যাবেন, নাকি যে কারের চাবিটি হারিয়ে গেছে সেই 5 নম্বর কারের চাবিটি খোঁজার জন্য সেই মালদার ব্যক্তির বাড়ি থেকে নিয়ে রাস্তা পর্যন্ত একেবারে নিখুঁতভাবে খুঁজবে? প্রথমবারে না পেলে দ্বিতীয়বারে খুঁজবে, তৃতীয়বার খুঁজবে, তৃতীয়বার না পেলে চতুর্থবারে খুঁজবে, কিন্তু একেবারে নিখুঁতভাবে খুঁজে দেখবে। প্রিয় ভাই আমার, সামান্য একটা দুনিয়াবি বিষয়, দুনিয়ার গাড়ি, দুনিয়ার জিনিস, এই গাড়ি তেল ছাড়া চলে না, পেট্রোল ডিজেল ছাড়া চলে না, অথচ এই গাড়ির, এই কারের এত বেশি আমরা গুরুত্ব দিই, এত বেশি প্রাধান্য দিই, কিন্তু আমাদের জীবন থেকে যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত ছুটে যায় অথবা 1 ওয়াক্ত সালাত ছুটে যায়, তাহলে আমরা যে 4 ওয়াক্ত যত্ন সহকারে জামাত সহকারে আদায় করছি, হেফাজত করছি, বাকি যে 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত ছুটে যায়, সেই 1 ওয়াক্ত এবং 2 ওয়াক্ত পাওয়ার জন্য আমরা এত বেশি প্রচেষ্টা করি না, যত বেশি প্রচেষ্টা আমরা সেই দুনিয়াবি কোনো জিনিস হারিয়ে গেলে আমরা নিখুঁতভাবে খুঁজি। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, এটা বড় দুঃখের বিষয়। এটা ইসলামিক জ্ঞান না থাকার জন্য এবং সেই পরকালীন আসল জীবনের গুরুত্ব, আসল জীবন কি তা না জানার জন্য ইসলামিক জ্ঞান অর্জন করুন। আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নাম্বার 1573 নম্বর হাদিস, তাহলে বুঝতে পারবেন যে সালাতের গুরুত্ব, সালাতের মূল্য কত বেশি। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 1573 নম্বর হাদিস, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। অতএব প্রিয় ভাই আমার, 2 রাকাত সুন্নাতের গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে 1 রাকাত ফরজ নামাজের গুরুত্ব কত বেশি হতে পারে, যা আপনার এবং আমার চিন্তার বাইরে, আমাদের ধারণার বাইরে প্রিয় ভাই আমার। অতএব আসুন আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে হেফাজত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই হাদিসটিকে গভীরভাবে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এই জঙ্গিপুরে সামান্য 1 শতক জমির দাম হচ্ছে 50 লাখ, 60 লাখ, 80 লাখ। এই রকম দামি দামি জায়গা এই জঙ্গিপুরের মতো এই পশ্চিম বাংলায় অনেক আছে। এমন দামি দামি বিল্ডিং, এত বেশি দামি দামি সোনা, হিরে, মণি, মুক্তা এই পৃথিবীতে অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 রাকাত সুন্নাতের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। এই হাদিসটি আরও গভীরভাবে বুঝুন। অনেকগুলো গ্রাম মিলে একটা থানা হয়, অনেকগুলো থানা মিলে একটা জেলা হয়, অনেকগুলো জেলা মিলে একটা রাজ্য হয়, অনেকগুলো রাজ্য মিলে একটা দেশ হয়। এবং এই ভারতবর্ষের মতো দেশ এই পৃথিবীতে অনেক আছে। এই সমস্ত দেশগুলো মিলে একটা গোটা পৃথিবী, একটা দুনিয়া। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 রাকাত সুন্নাতের মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। প্রিয় ভাই আমার, এই হাদিসটিকে আরও গভীরভাবে বুঝুন। মানুষ নামক প্রাণী সৃষ্টির সেরা, আল্লাহর সৃষ্টির সেরা। যত মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত এসেছে, জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করে শেষ হয়ে গেছে এবং বর্তমানে জীবিত আছে এবং ভবিষ্যতে কিয়ামতের পূর্ব পর্যন্ত জন্মগ্রহণ করবে, তারা সমস্ত মানুষ মিলে যত টাকা অর্থ উপার্জন করবে, ইনকাম করবে, তাদের সমস্ত কিছুর থেকে উত্তম হচ্ছে 2 রাকাত সুন্নাতের। আর এই কথা ভুলবেন না যে দুনিয়ার সমস্ত অর্থ হচ্ছে দুনিয়ার বাইরে নয়, দুনিয়ার ভিতরেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 রাকাত সুন্নাতের মূল্য হচ্ছে, 2 রাকাত সুন্নাতের দাম হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। এক কথাই, আপনি যদি এক দাড়ি পাল্লাই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব চাপিয়ে দেন, আর একদিকে 2 রাকাত সুন্নাত চাপিয়ে দেন, তাহলে 2 রাকাত সুন্নাত বেশি ভারী হবে, দুনিয়া হালকা হয়ে যাবে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হালকা হয়ে যাবে। অতএব 2 রাকাত সুন্নাতের গুরুত্ব যদি এত বেশি হয়, এত বেশি মূল্য হয়, তাহলে প্রিয় ভাই আমার, ফরজ সালাতের গুরুত্ব কত বেশি হতে পারে, কত বেশি হতে পারে। অথচ আপনি অহংকার করছেন। আপনি কি ভাবছেন যে আমি সালাতের কাফারা দিয়ে দেব, অথচ নামাজের তো কোনো কাফারা নেওয়া হবে না। ইসলামে এর কোনো নিয়ম নেই। প্রিয় ভাই আমার, হে আল্লাহর সৃষ্টির সেরা মানুষ, তোমার কত অর্থ হয়েছে, কত টাকা হয়েছে, তুমি কত বেশি ইনকাম করেছো যে তুমি সালাতের কাফারা দিতে চাও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম হচ্ছে 2 রাকাত সুন্নাতের। অতএব আপনার জীবনের যত যা আছে সমস্ত কিছু দিয়ে দিলেও 2 রাকাত সুন্নতের মূল্য দিতে পারবেন না। তাহলে আপনার সারা জীবনের যে ফরজ নামাজগুলো বাদ হয়ে যাচ্ছে, ফরজ সালাতগুলো আপনি ছেড়ে চলে যাচ্ছেন, ত্যাগ করছেন, এগুলোর কাফারা কিভাবে দেবেন, এগুলোর জবাব আল্লাহর কাছে কিভাবে দেবেন? প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আপনি সালাত আদায় করছেন না, আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, অথচ আপনি একটা বারের জন্য গভীরভাবে চিন্তা করেন না যে এই সময়ের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিয়ে আপনার জীবন থেকে আপনার সময়কে ছিনিয়ে নিতে পারেন। আপনার জীবনের সমস্ত সময়, সমস্ত ব্যস্ততা শেষ যদি আপনার মৃত্যু হয়ে যায়। অতএব আপনি কি একটাবারও ভাবছেন না যে আপনি সালাত আদায় না করে মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি আল্লাহকে বোঝাতে চাইছেন যে আমি ব্যস্ত আছি, অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কিভাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা কিভাবে দেখাতে পারেন? অথচ সময়ের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন আপনার জীবনের মালিক, হায়াত মাওতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যু দিয়ে দেয়, আপনার সব কিছুই শেষ, আপনার সময় শেষ, আপনার ব্যস্ততা শেষ। অতএব আসুন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করুন।
পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দাও এবং 5 ওয়াক্ত নামাজেরই হেফাজত করার তৌফিক দাও এবং তা আমাদের সকলের জন্য সহজ করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।